আজকের দিনটা অনেক সানি ছিল। অনেকদিন পরে বেশ ঠান্ডা থাকার পরে আজকে একটু সূর্য দেখা পাইছি। সো ভাবলাম এই সুন্দর একটা দিনে বাসায় বসে থেকে কী করবো। তাই ঝটপট একটু শাওয়ার নিলাম। কুইক শাওয়ার নেওয়ার পরে রেডি হয়ে বাইরে বের হয়ে গেছি কিছুক্ষণ হাঁটাহাঁটি করার জন্য। সাধারণত এখন দিন অনেক ছোট, বাট আস্তে আস্তে দিন একটু বড় হচ্ছে। আর যেহেতু সানলাইট একদমই পাওয়া যায় না, তো ভিটামিন ডি এর অনেক অভাব। সো আমাদের সবারই মোটামুটি ভিটামিন ডি এর জন্য সাপ্লিমেন্ট নিতে হয়। বাট ভাবলাম যেহেতু ফ্রি সূর্য উঠছে, তাই একটু রাস্তায় একটু হাঁটাহাঁটি করে আসি। আর দেখতেও বেশ ভালো লাগতেছিল। ডেনমার্ক এমনিতে বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা কান্ট্রি, আর খুবই নিরিবিলি, মানুষজন খুবই কম। সো সোশ্যালাইজিং এখানে একদমই হয় না। বাট ইয়েট কান্ট্রিটা খুবই সুন্দর এবং পরিষ্কার। হাওয়া বাতাসও খুব পরিষ্কার। সাধারণত রোগবালাইও বা ঠান্ডাজনিত যেসব ধরনের প্রবলেম হয় সেটাও কিন্তু একদমই হয় না। আজকে উইকডেজ, আর সকালে মোটামুটি মানুষজন সবাই অফিসের দিকে যাচ্ছে, এর জন্য এরকম গাড়ি টাড়ি দেখা যাচ্ছে। আর নর্মালি 1 ঘন্টা পরেই এসব গাড়ি কিছু থাকবে না, রাস্তা একদম খালি। তো দাঁড়িয়েছিলাম ট্রাফিকে, আর এই যে ওয়াকিং সিগন্যাল আসার পরে রাস্তা পার হইলাম। হাঁটতে হাঁটতে অনেকখানি হাঁটছি, প্রায় 1 ঘন্টার মতো। আর এত পরিমাণে বাতাস, আমার চুল টুল এরকম একবার সোজা হয় একবার ব্যাকা হয়, আওলাজলা হয়ে যাচ্ছিল। যাই হোক, এরপর একটা দোকানের ভিতরে ঢুকে জাস্ট একটু মিররের দিকে তাকায় ভিডিও নিলাম। হাঁটতে হাঁটতে চলে আসছে একটা ক্যানেলের সামনে। এটা খুবই নিরিবিলি একটা পরিবেশ, একটু ঝাড়টার আছে, গাছপালা আছে ভাঙাচোরা। আর এই যে আমার শ্যাডো আর আমি একা একা হাঁটতে হাঁটতে এদিক দিয়ে চলে যাচ্ছিলাম। আর এই তো যেহেতু সূর্য উঠছে, তাই অনেকে তাদের বাচ্চা নিয়ে বের হয়ে গেছে, স্ট্রলারে করে বাচ্চা, এবং নিচেও হাঁটাহাঁটি করতেছে। কারণ সানলাইটটা খুবই এক্সপেন্সিভ বলতে গেলে, এই জায়গাটাতে সহজে পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে এই বেঞ্চটা পাইছি, সো এই বেঞ্চের উপরে বসে পড়ছি, কারণ ডিরেক্ট সানলাইট একদম শরীরে লাগতেছিল। আর একদম শান্ত নিরিবিলি পরিবেশ, আস্তে আস্তে পানি ফ্লো হচ্ছিল। দূর থেকে 2-1টা মানুষ দেখা যায়, বাট ম্যাক্সিমামই খালি। দেখেন সানলাইট আমার মুখের মধ্যে পুরো একদম চিকচিক করতেছে। আর বাতাসও ছিল ভালোই। আর ওই যে কয়েকজন হাঁটাহাঁটি করতেছিল। সূর্যটা দেখতে অনেক তেজই লাগতেছে, বাট একদমই কিন্তু গরম না। রোদটা খুবই মিষ্টি ছিল, আর আকাশটাও দেখতে খুব সুন্দর লাগতেছিল আজকে। ডেনমার্কে সাধারণত এয়ার পলিউশন খুবই কম, যার কারণে আকাশ অনেক পরিষ্কার থাকে এবং হাওয়া বাতাস অনেক ক্লিন। আজকে মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম আমার এই ডেনমার্ক লাইফে 1 ঘন্টারও বেশি আমি রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি করছি। তো যাই হোক, এভাবে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমার চিরচেনা জায়গা, আমার লাইব্রেরিতে। লাইব্রেরির সামনে এসে দেখি এখানে 2টা কাক কীভাবে খেলাধুলা করতেছে, তাই ওদেরকেও একটু ভিডিও নিলাম। আর এই তো ঢুকে যাচ্ছি ভিতরের দিকে আমার লাইব্রেরিতে। আর যেই আমার ফার্স্ট কাজ হচ্ছে গ্রিন টি নেওয়া, কারণ আজকে কফি পাই নাই, কফি একদমই শেষ হয়ে গেছে। তো এখান থেকে গ্রিন টির মধ্যে আমি 2টা টি ব্যাগ নিয়ে নিছি। আমি সাধারণত 2টা টি ব্যাগই নিই 1 কাপ গ্রিন টির জন্য। সো এই 2টা নিয়ে নিছি, সাথে গরম পানি, আর চটপট করে আমার গ্রিন টিটা বানাই নিছি। গ্রিন টিটা হাতে নিয়ে আমি ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে বসে পড়ছি আমার কাজ নিয়ে। লাইব্রেরিতে আসছিলাম সকাল 11টা, আর এখন বেজে গেছে রাত 8টা। আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, তাই একটু পানি নিয়ে যাচ্ছিলাম, লাস্টে একটু টায়ার্ড লাগতেছিল। পানিটা নিয়ে আমি লাইব্রেরি থেকে বেরোতে নিছি। এই টাইমে একজন প্রফেসর 2টা বড় বড় স্লাইস পিজা লাইব্রেরির সবগুলো স্টুডেন্টকে অফার করছে, সো আমাকেও দিছে। যেহেতু পিজা আমি একদমই খাই না, বাট ভাবলাম বাসায় যে আবার রান্নাবান্না করবো, তাই আই হ্যাড ইট। অ্যাকচুয়ালি এটা একটা অ্যারাবিয়ান পিজা ছিল, যেটা খাইতে একদম শর্মার মতো লাগছে। আর এই তো পিজা খাইতে খাইতে আমার দিনটা শেষ হয়ে যায়। বাই।